আমি কলকাতাতে খালি পায়ে ঘুরবো, এটা চ্যালেঞ্জ। ওয়েলকাম টু স্নেহা ডেলি ব্লগ। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আর দুর্গাপূজায় কাটিয়ে আসলো, অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর আমরা বেরিয়ে গেছি। আর এর আগে তোমার দাদাভাইকে নিয়ে গেছিলাম কল্যাণী এইমস হসপিটালে, আর আবার নিয়ে যাচ্ছি এবার কোমর ব্যথা নিয়ে। তো আগেরটা ছিল পেট ব্যথা, এবার ছিল কোমর ব্যথা। যাই হোক, তোমার দাদা কি নজর লেগে গেছে না আমাদের নজর লেগে গেছে, দুজনাই একবার পড়ছি একবার বিছানাতে উঠছি, এইভাবে চলে যাচ্ছে এখন আমাদের দিন। যাই হোক, আমরা স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে চলে এসে আমরা সিটটা পেয়ে গেছি। তো আমার সিটটা ছিল অন্য জায়গায়, তো একটু ম্যানেজ করে বলে আবার আমার নিজের সিটটাতে আসলাম। তো আমার সিটটা ছিল ওপরে, তো আমার সিটে উপরে ওঠা একটু প্রবলেমের জন্য আমি বুঝিয়ে বললাম ব্যাপারটা, তো ওই সে মানলো। তো আমার নিচের সিটটা ছিল তো তোমার দাদাভাইয়ের সিটটা, তো তোমার দাদাভাইয়ের সিটে আমি শুয়ে গেলাম আর আমার সিটটাতে ওই শুয়ে গেল। তো এখানে আমি কিছু রিলস ভিডিও শ্যুট নিচ্ছি, মানে শ্যুট করছে মানে তোমার দাদাভাই শ্যুট করে দিচ্ছে, ওই সব কিছু করে দেয়। আর যারা আমার ভিডিও প্রথম দেখছো আর আমার পরিবারে যারা আছে, অনেক অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করে দিও পেজটাকে। আর এখানে দেখতে পাচ্ছি কি ফারাক্কা জল বেড়েছে, প্রচুর পরিমাণে জল বেড়ে গেছে। চাপ মানে অনেকদিন পর আসলাম তো, আর এবার ভেবেছিলাম কি দুর্গাপুজোতেও শুনেছিলাম বৃষ্টি পড়বে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের কলকাতা আসা হয়ে গেছে। এখানে সকালের ভিডিও হচ্ছে। আর একটা ওয়েটিং রুম তোমার দাদাভাই করেছিল ওয়েটিং রুমতে, তো আমি বসেছিলাম ফ্রেশ হয়ে, তারপর ওই ফ্রেশ হতেও গেছিলো। তারপরে আমরা চা খেলাম, খাওয়ার পর আমরা চলে গেছিলাম যাবো একটা লোকাল ট্রেন ধরে কল্যাণী এইমস হসপিটালে। তো এখানে আমরা চা খাচ্ছি দাঁড়িয়ে, এখানে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এইমস হসপিটালে। তো আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম, খুব সকাল সকালেই এসেছিলাম, কেবল সবাই ঢুকছিল। ডাক্তার দেখিয়ে আমরা একটু কল্যাণী যে বড় বড় প্যান্ডেলগুলো আছে সেই সব প্যান্ডেলগুলোতে ঘুরবো, বাট সব আশা মানে সর্বনাশ হয়ে গেল। এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে, তোমার দাদা ওষুধ নিচ্ছে। আর ওই বিরিয়ানি খেলেও আমার জন্য এক প্লেটই ভাত ছিল, বলে না যার কপালে ভাত থাকে সেই পায়। তো তোমার দাদা কপালে ভাত ছিল না, ওই বিরিয়ানি খেলো। তারপর আমারই এক প্লেটই ভাত ছিল, তো আমি খেলাম। এখানে মেট্রোতে উঠে গেছি হোটেলে যাওয়ার জন্য। হোটেল মানে যেখানেই গেছি সেখানে আমি হ্যারাসমেন্ট হয়েছি, মানে আমি বলি না, তোমার দাদা বলেও হ্যারাসমেন্ট। মানে হোটেলেও গেছিলাম, একটা প্রথম হোটেলে গেছিলাম, সেই হোটেলটাতে মানে বুকিং হয়েছিল মানে নিয়ে আরেক বুকিং মানে তারপরে কোম্পানিতে বলে আরও বেশি 700 টাকা চাইছে, তাই জন্য অন্য আবার হোটেল করে দিল কোম্পানি থেকে। তারপরে সেই হোটেলটাতে আসা হলো, তাই অনেক রাত হয়ে গেছিলো। তারপরে আমরা রুটি আর দম অর্ডার করেছিলাম, আর বাইরে যাওয়ার হয়নি। সব বললাম না, আজকের দিনটাই খারাপ। আর দেখতেই পেলে খালি পায়ে ঘুরেছি, সেই কারণটাও বলবো কেন খালি পায়ে ঘুরলাম। এদিকে তারপরের দিন সকাল সকালে বেরিয়েছিলাম একটু কলকাতায় যাব কিছু বাজার করতে। এখানে হোটেলটা দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে, হোটেলটা ছাড়লাম। আর কালকে তো যাই হোক, কালকে দিনটা তো খুবই খারাপ গেছে। আজকের দিনটা কেমন যাবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তাও আজকের দিনটা একটু মোটামুটি বলবো না, তাও মোটামুটি খারাপই গেছে, মানে খুব একটা ভালো বলবো না, মোটামুটি খারাপ। এখানে দেখো, আমি তো ভেবেছিলাম জিন্স প্যান্ট পরতে পারবো না, তো জিন্স প্যান্টটা পরেছি। আর পরে লাস্টবেলা মানে অনেকটাই অসুবিধা হয়েছে, খালি পায়ে দেখলে তো আমাকে যেতে। কারণ হচ্ছে আমি মেট্রোতে যখন উঠেছিলাম তখনই আমার জুতোটা ছিঁড়ে গেছিলো, এমন টাইমে জুতো ছিঁড়েছিল 7টা স্টেশন আমি খালি পায়ে শুধু মানে মেট্রোটা বসে গেছি, তাই জন্য আমার অত অসুবিধা হয়নি। শুধু স্টেশন থেকে নেমে আমি জুতো মোচির দোকান পেয়ে গেছি বলে একটু রক্ষা। যাই হোক, আমাদের বাজার হয়ে গেছিলো। তারপর বাজার হয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছি কি ভিড়, কলকাতার ভিড়। ভাবছি সামান্য বাজারে এত ভিড়, তাহলে মানে পুজোর সময় কী ভিড় হতে পারে। এটা একটা মিছিল আছে, কিসের মিছিল তোমরা বুঝতেই পারছো। আরজিকরের মিছিলটা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা অনেক দূরে আছি। তারপর একটা ট্যাক্সি মানে করে আমরা যাচ্ছি, আমরা প্রিন্সেপ ঘাট যাচ্ছি।
ট্যাক্সি করে, মানে ওর দ্বারাও কিছু হচ্ছিল না, ট্যাক্সিটা হচ্ছে তুমি একবার বলে দেখো তো 50 টাকাতে যাবে কিনা। তার আমি বললাম তো দেখি 50 টাকাতে চলে গেল। তো আমরা প্রিন্সেস ঘাটে চলে এসেছি। তো আমাদের মানে ছিল 10টার সময় ট্রেন। তো আমরা ভাবলাম বাজারও মানে এত ভিড় ছিল, আমার ওখানেও শরীর খুব খারাপ হয়ে গেছিলো। তো আমি বললাম কোথাও একটু ফাঁকা জায়গা হলে তো নিয়ে চলো। তো 10টা ট্রেন আছে, আর এত তাতে স্টেশনে যেই বা কী করবো। তো বললো কি সামনে একটা প্রিন্সেস ঘাট আছে, তো সেই ঘাটটাতে চলো, ভালো লাগবে। তো যাই হোক, এসে ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। বাই।